আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আমার আরও একটি ব্লগ। তো ভিডিওটা আসলে শুক্রবারের করা, গতকালকে আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে সব কিছু মিলিয়ে সময় করে উঠতে পারি নাই, সেজন্য আর কি দিতে পারি নাই। তো যাই হোক, আসলে সবাই লাইক দিতে এত কিপটামি কেন যে করে বুঝি না। তো আমি তো জানি না কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন। তো অবশ্যই একটা লাইক দিবেন, দয়া করে একটা লাইক দিয়ে শুরু করবেন। রমজান মাসে একটু মায়া দয়া রাখেন, তো একটা লাইক দিয়ে শুরু করবেন। তো প্রতিদিনই তো কিছু না কিছু লাগে আসলে আমাদের। তো আজকেও আমার হাজব্যান্ড হচ্ছে বড়ই পাঠাইছে আর কলা এখানে, আর এখানে গরুর মাংস পাঠাইছে 1.5 কেজি। তো আমি তো ইফতারির আয়োজন করছিলাম যে আজকে ইফতারি বানাবো, যে সিম্পল কিছু রান্না করব। তো রান্না করব বলতে বলছিলাম আর কি যে গরুর মাংস রান্না করব আর সাথে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করব। তো আমি ওইভাবে আর কি সব কিছু প্রস্তুতি নিচ্ছিলাম। তো হঠাৎ করে আসরের নামাজের আজান দিতেছে, তো তখনই আর কি বলতেছে যে না, গরুর মাংস রান্না করো না, তো তাহলে বিরিয়ানি রান্না করো। তো চিন্তা করেন তখন কেমনটা লাগে। আজান দিয়ে দিছে, এখন আমি কি করব। পরে আর কি তাড়াহুড়ো করে কি করলাম, মশলাটা আগে বেটে নিলাম, সব কিছু নিয়ে মশলা বেটে তারপরে হচ্ছে আর কি গরুর মাংসটা আগে পিস করে নিয়েছিলাম ছোট ছোট করে। তো আগে কিন্তু ইফতারি আমি বেজে নিয়েছিলাম। তো আমি হয়তো ভাবছিলাম যে গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়ে একটু কোরআন শরীফ পড়ব। তো আমি আবার কি করি, ইফতারের আগে যদি সব কিছু রেডি থাকে, সব কিছু মানে একবারে টেবিলে সব কিছু রাখা থাকে, একটু যদি সময় থাকে আর কি। তো আমার কথা হচ্ছে যে 2 রুকু পড়ি আর 3 রুকু পড়ি, যতটুকুই পড়ি আর কি আমার একটু তাড়াতাড়ি খতমটা দিতে পারবো। তো সেই হিসাবে আর কি আমি সব কিছু তৈরি করেছিলাম, তো আর তো পড়তে পারি নাই। যাই হোক, তারপরে আমি এখানে মাংসটা আগে বসিয়ে দিয়েছি, যদিও প্রথমে পাতিলের মধ্যে বসিয়েছি, কিন্তু তারপরে দেখতেছি সময়, আমি কিন্তু গড়ির টাইম দেখে ওই দিন রান্না করেছি। তখন আমি কি করলাম, সব মশলা দিয়ে আবার ওই মাংসটা আবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এদিক দিয়ে হচ্ছে পোলা চাউলও ধুয়ে নিয়েছি। আর এখানে 1.5 কেজি মাংস যেহেতু, তারপর আমি 1.5 কেজি চাউলে নিয়েছি, যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি। তো চাউল হিসাবে কিন্তু মাংসটা কমই, কারণ আমার হাজব্যান্ড আবার চাউলের থেকে মাংসটা আর কি বেশি দিলে আর কি পছন্দ করে। তো যাই হোক, কিছু করার ছিল না, ফ্রিজে গোছ আছে, কিন্তু ভিজতে ভিজতে অনেকটা সময় লাগবে, সেজন্য 1.5 কেজি চাউলের মধ্যে 1.5 কেজি মাংসই দিলাম। তো এখানে আমি লবণ দিয়ে পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নিলাম আর কি। তো বিরিয়ানিতে আসলে আরও অন্যান্য মশলাও দিতে হয়, কিন্তু তখন কি করব, শুধু বিরিয়ানির মশলাই ছিল 1 প্যাকেট, আর আদা রসুন, তারপর গরম মশলা, জিরা, ওইগুলাই আর কি দিয়ে রান্না করলাম। তো এখানে আমি তারপরে চাউলগুলো আগে ভালো মতো ভেজে নিয়েছি। দেখেন কত কষ্ট করে ভিডিও করি, আমার কিন্তু কোনো স্ট্যান্ড নাই মোবাইলের, আমি মোবাইল হাতে নিয়ে আর কি ভিডিও করি। তো চাউলগুলো লাটতে একটু কষ্টই হচ্ছিল, তো এই সামান্য একটু করে আর কি আপনাদেরকে দেখালাম। আর এখানে আমাদের ক্ষেতের যে আলুগুলো আনছে, ছোট ছোট আলু কয়েকটা, আবার একটু চিলে তারপর আর কি ভেজে তারপর বিরিয়ানির মধ্যে দিয়েছি। আমার কাছে আবার বিরিয়ানির মধ্যে আর কি আলু দিলে খেতে ভালোই লাগে। তো সব কিছু রেডি করে আর কি আলু দিয়ে আর কি তারপর একটু নাড়াচাড়া করে একটা আর কি পলিথিন দিয়ে দিয়েছি। তো আমি পোলাও বলেন আর বিরিয়ানি বলেন রান্না করলে এরকম পলিথিন আর কি দিয়ে রাখি। তো এটা আর কি ইফতারের 1 মিনিট আগের মুহূর্ত। তো আমার হাজব্যান্ড তো ইফতারি করে আর কি তারপরে বসে পড়েছে আর কি খাওয়ার জন্য। আমি বললাম যে আপনি নামাজ পড়বেন না, নামাজ পড়ে নেন, তারপর আর কি খায়েন। তো ওই দিক দিয়ে আমি এগুলা দম দিয়ে আর কি গেছিলাম, সবাই ইফতার টিফতার করে আর কি নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আর কি সবাই আর কি বিরিয়ানি খাবে। তো আমার বাসুরকেও ফোন দিয়ে আসতে বলল, আর আমার শ্বশুর তো আমাদের ঘরে খায়, শ্বশুর শাশুড়ি। তো এগুলা রেডি করে আর কি, এটা হচ্ছে নামাজের আগে, তো রেডি করে আর কি আমরা
সবাই ইফতার করবো আর কি। তো ইফতার করে আর কি নামাজ পড়বো, নামাজ পড়ে আর কি তারপরে সবাই আর কি বিরিয়ানি খাবো। তো আজকে যেহেতু শুক্রবার ছিল যেদিন ভিডিওটা করছি, তো আমি ইফতারের আয়োজনটা একটু স্পেশালভাবে করতে চেয়েছিলাম, বিরিয়ানির কিন্তু আয়োজন মাথায় ছিল না। তো এখানে আমি মাঠা বানাইছি, আর ওইখানে ট্যাঙের শরবত আর কি পরে ঠান্ডা পানি মিক্স করি, সেজন্য আর কি প্রথমে চিনি আর লেবু ট্যাং দিয়ে আর কি ভিজিয়ে রাখি। তো এখানে আমি মালটা নিয়েছি, তারপরে আর এখানে আনারস হচ্ছে কাসুন্দি কাঁচামরিচ দিয়ে আর কি আমার হাজব্যান্ড এটা পছন্দ করে। আর হচ্ছে কলা নিয়েছি, পেঁয়াজু, তারপরে বুট বাগার দিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে বেগুনি, তরমুজ। এই আর কি আমাদের ইফতারি আয়োজন। তো প্রতিদিনই দেখা যায় যে একটা মানে ডিশের মধ্যে আর কি সব কিছু নেই, তো কেমন জানি লাগে প্রতিদিন একই রকম। তো এই জন্য আর কি আজকে একটু ভিন্ন রকমভাবে আর কি সব কিছু একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তারপর আর কি সবাই মিলে বসে আর কি খাওয়া দাওয়া করতে বসে গেল। তো আমার শ্বশুরকে আবার ডাক দিলাম, বলল যে এত কিছু খাওয়াইছে, এখন কি পেটে জায়গা আছে নাকি। তো আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।